নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ রায় হয়েছে, অর্ডার হয়েছে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। সেখানে তিনি যে রায়টি দিয়েছেন সেটা কিন্তু পরবর্তীকালেও যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন, মূলত যারা হাই স্কুল, আপার প্রাইমারি বা এইচএস স্কুলে যেতে চান, এই তিনটে সেকশনেই যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। যে রায়ে দেখা যাচ্ছে যে সমস্ত প্রাইমারি টিচাররা আপার প্রাইমারিতে জয়েন করার ফলে তাদের বেতন কমে যাচ্ছিল, তারা কিন্তু পে প্রোটেকশনের জন্য আবেদন করে এবং সেক্ষেত্রে সেই আবেদনের ভিত্তিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন ডিপার্টমেন্ট তারা জানিয়েছিল যে এই আবেদন করতে গেলে পিটিশনারকে প্রথমে আপার প্রাইমারি স্কুলে জয়েন করতে হবে এবং তারপরে পে প্রোটেকশনের জন্য আবেদন করা যাবে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কেস টু কেস বেসিসে মূল্যায়ন করে দেখে কিন্তু সিদ্ধান্ত জানাবে। তা পে প্রোটেকশনের বিষয়টি কিন্তু মীমাংসা হলো না। দেখা যাচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একদম বাতিল করে দেয়নি এই বিষয়টিকে। পে প্রোটেকশনের বিষয়টি কিন্তু ভাবা হবে, মূল্যায়নের ভিত্তিতে করা হতে পারে। তা সত্ত্বেও যে বিষয়টি নিয়ে কেস হলো সেটা হচ্ছে যে দেখা গেল যে যদি পে প্রোটেকশন পেলেন না টিচাররা, তাহলে তারা আগের পোস্টে তার ফিরে যেতে পারছেন না। এই ক্ষেত্রেই যে গুরুত্বপূর্ণ রায়টা, এ নিয়ে বহু কেস হয়েছে, কলকাতা হাইকোর্টের অন্য কোঅর্ডিনেট বেঞ্চগুলোতেও কেস হয়েছে। আবার বেশ কিছু ডিপিএসসি টেম্পোরারিলি রিলিজ করতে চাইছিলেন না। তো বিভিন্ন প্রাইমারি স্কুলের যে টিচাররা আপার প্রাইমারিতে পেয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিট পিটিশন ফাইল করে কেস করেছেন। যেটা এই কেসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সেটা হচ্ছে লিয়েন দেওয়ার সিদ্ধান্ত কিন্তু হলো। কোচবিহার ডিপিএসসি কে মাননীয় বিচারপতি কিন্তু অর্ডার করেছেন যে 1 বছরের জন্য আপার প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য লিয়েন দেওয়া হোক, তারপরেও সেটা আরো 1 বছর বাড়বে, অর্থাৎ লিয়েনের যে সাধারণ নিয়ম সেটা 2 বছর পর্যন্ত বাড়তে পারে এবং 2 বছরের মধ্যে পিটিশনারকে হয় আগের স্কুলে ফিরে যেতে হবে, নইলে তাকে ওই স্কুলেই থাকলে আর পরবর্তীকালে ফিরে যেতে পারবেন না। এখন এই 2 বছরের মধ্যে নিশ্চয়ই শিক্ষা দপ্তর থেকে জানানো হবে যে তার যে পোস্টটিতে আপার প্রাইমারিতে এলেন তাতে তিনি পে প্রোটেকশন পাবেন কিনা। লিয়েন পাওয়ার ফলে যেটা হলো, যদি পে প্রোটেকশন না পান বা অন্য কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু প্রাইমারি স্কুলের টিচাররা ফিরে যেতে পারবেন তাদের আগের পোস্টে। এটা একটা গুরুত্বপূর্ণ রায়। আশা করি এই রায়ের ফলে বর্তমানে এবং ভবিষ্যতেও যারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাবেন তাদের বেশ কিছুটা সুবিধা হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।